আপনারা মুখেই শুধুমাত্র বলছেন যে ইতিহাসের সেরা নির্বাচন করতে চান। মানুষ আর এখন এই সরকারের কাছ থেকে সংস্কার প্রত্যাশা করে না। নির্বাচন করার জন্য যে ধরনের পরিবেশ আপনাদের তৈরি করা দরকার ছিল, আপনারা কি গত এই 15-16 মাসে সেই পরিবেশটা তৈরি করতে পেরেছেন? আপনারা মুখেই শুধুমাত্র বলছেন যে ইতিহাসের সেরা নির্বাচন করতে চান, কিন্তু সেরা নির্বাচনের জন্য যে সেরা পরিবেশ তৈরি করতে হয় সেই বিষয়টা আপনারা কেন ভুলে যাচ্ছেন? তো এখনো সময় আছে। নির্বাচন কমিশন বলছে যে তফসিল ঘোষণার পরে তাদের মূল দায়িত্ব। তাহলে তফসিল ঘোষণার আগে সরকারের দায়িত্ব ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে আমরা সবাই আস্থা রেখেছিলাম, কিন্তু আমার কাছে মনে হয় তিনি আমাদের আস্থা ভঙ্গ করেছেন। তিনি পারেননি বাংলাদেশের রাজনীতির যে সংস্কৃতি, সেই সংস্কৃতির ছিকিয়ানাও তিনি পরিবর্তন করতে পারেননি। তিনি অনেক বড় নেতা হতে পারেন, তিনি নিজেই বলেছেন আমরা কিন্তু আন্তর্জাতিক মানের খেলোয়াড়। তিনি শুধুমাত্র বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশে গিয়ে খেলেন। বাংলাদেশের জনগণকে নিয়ে যে ধরনের চিন্তা চেতনা তিনি কি করতে চান, আমি সবসময় বলেছি ডক্টর মোহাম্মদ ইউনূস একজন পরিকল্পিত মানুষ। তার মানে তিনি যখন ক্ষমতা বা দায়িত্ব গ্রহণ করলেন, তার দায়িত্ব ছিল আমাদের কাছে 1.5 বছরের একটা প্ল্যান আমাদের সামনে হাজির করা। তিনি প্রথম মাসে কি করতে চান, দ্বিতীয় মাসে কি করতে চান, তার 6 মাসের প্ল্যান কি, তার সরকারের 1 বছরের প্ল্যান কি, তার সরকারের 1.5 বছরের প্ল্যান কি। আমরা কি এই প্ল্যান পেয়েছি? আমরা পাইনি। যে কারণে সংস্কার নিয়ে মানুষের যে ধরনের আকাঙ্ক্ষা ছিল, মানুষ আর এখন এই সরকারের কাছ থেকে সংস্কার প্রত্যাশা করে না। আমার কাছে মনে হয় যে এখন কেউ বিশ্বাস করে না ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার কোনো সংস্কার করতে পারবে। 15 মাসে আমি অন্তত কোনো সংস্কার দেখি নাই।